চাচ্ছি। আমার অনুভূতি না, আমার এলাকাবাসী বলবো আমি কি করেছি। বরখান করা এরকম বৃষ্টির মধ্যে 4 ফিট পানি থাকতো, আল্লাহর রহমতে আজকে পাইয়ে পানি বাঁচতেছে না। কিন্তু কিছু নিচু ঘর রাস্তা হওয়ার কারণে কিছু ঘর নিচু পড়ে গেছে, প্রত্যেক ঘরে পানি ঢুকছে। এটার জন্য আমি দুঃখিত। আল্লাহ যেন অনাবৃষ্টি থেকে, আল্লাহর এই গজব থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত দেবো। আজকে রান্না খাবার খিচুড়ি রান্না করছি, সেটা দেবো ইনশাআল্লাহ। সবাইকে দিবেন বা যতটুকু পারি, আমি সবাই বলতে পারবো না। আল্লাহর রিজিক যার হাতে আছে সে পাবে। চেষ্টা করতেছি সবার সাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসলে আমরা অত্যন্ত গভীর শোকাক্রান্ত এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর এই বৃষ্টি যেভাবে পড়তেছে, আমাদের এলাকায় 80% মানুষ গৃহবন্দী হয়ে গেছে এবং অনেক কষ্টের মধ্যে আমার 38 নম্বর ওয়ার্ডের মানুষ বসবাস করতেছে। আমি চেষ্টা করতেছি, আপনারা দেখেছেন আজকে 4 দিন যাবৎ এই যে করফিনের খালটা কেটে দিয়েছি আমি নিজ উদ্যোগে, এক্সকাভেটর নিয়ে এসে, এবং ওয়ার্ডের যে যে জায়গায় জলাজল সৃষ্টি হয়েছে সেখানে ওগুলি পরিষ্কার পরিচ্ছন্ন সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমার নেতা কর্মীরা, আমার এলাকার সচেতন নাগরিকরা সবাই আমার সাথে আছে, কাজ করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি আমি আমার এলাকার অসহায় যারা একদম পানিবন্দী হয়ে গেছে, যারা রান্নাবান্না করার সুযোগ নেয় বা করার সমর্থন নাই, তাদেরকে আমি মোটামুটি যতটুকু আছে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত প্রথম দিন দিচ্ছি 400 প্যাকেট, আবার আজকেও দিচ্ছি 200 প্যাকেটের উপরে শুকনা খাবার আমি চেষ্টা করতেছি এবং কিছু নগদ অর্থ দিচ্ছি তাদেরকে। পাশাপাশি যেভাবে হোক আমার যতটুকু সমর্থ আছে আল্লাহর রহমতে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও মৌসুম দ্বারা বৃষ্টি পড়তেছে, সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে পানা যাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, আমার ওয়ার্ডবাসীকে হেফাজত করে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার